আসসালামু আলাইকুম। আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার। আজকে এসেছি আমি নাসিমার বাড়িতে। নাসিমার এই এসএমএসটা আমার কাছে এসেছিল প্রায় ২ মাস আগে। আমি আসার সময় পাইনি এইখানে। নাম এবং তার পরিবারের সব কিছু আমার কাছে তুলে ধরেছিল, কিন্তু আমি তার পরিচয় ছাড়াই এখানে চলে এসেছি। আজকে এসেছি নাসিমার মা এবং নাসিমার কষ্টের কথা তুলে ধরার জন্য। দেখতেই তো পাচ্ছেন যে তাদের অবস্থা কি। নাসিমার মা, আপনার নাম কি? রাবেয়া। রাবেয়ার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে তার আর খাটার কোনো রকম বয়স নেই, কারণ এই বয়সে তার একটু বিশ্রামের বয়স, কিন্তু সেখানেও না সে এখনও লড়াই করে যাচ্ছে। তাদের পার ডে ইনকাম কত হতে পারে? আমি নাসিমাকে জিজ্ঞেস করলাম যে সে কী করে খায়। সে বলল যে তার ইনকাম হলো যে সে ব্লাউজের কিছু সেলাই করে, হুপ সেলাই করে, সেটা দিয়েই তাদের চলে। দিনে ৭০ টাকার মতো তারা ইনকাম করে। আসলে কি ৭০ টাকা দিয়ে চলে না। আমরা কত পয়সা ব্যয় করে ফেলি এদিক ওদিক, কত দামি দামি পোশাক কিনে ফেলছি, কিন্তু এখানে নাসিমা পোশাক তো দূরের কথা, দুবেলা ভাত খাওয়ার মতো যোগান সে দিতে পারে না। আপনার নাম কি বললেন? নাসিমা খাতুন। নাসিমা। নাসিমা, আপনি তো দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত, কিন্তু আপনি এটা তো আপনার আপনি বললেন যে আপনার বাবার বাড়ি, অর্থাৎ বাপের বাড়ি বললেন। আপনার কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আপনার বাচ্চা আছে? হ্যাঁ, কত বছর বয়স তার? 12 বছর। 12 বছর। আপনার পরিবারে কজন থাকেন টোটাল? আপনি ইনকাম করে কজন? 3 জন। 3 জন। আপনি, আপনার মা, রাবেয়া আর আপনার বাচ্চার নাম কি? আবু সাইদ মন্ডল। আবু সাইদ মন্ডল। কত বছর বললেন বয়স? 12 বছর। 12 বছর। একটা 12 বছরের বাচ্চাকে মানুষ করছে মাত্র ৭০ টাকার রোজে, যেখানে নাসিমা থাকছে সামান্য একটা ঘরে, যেখানে ঠিকঠাকভাবে সে থাকতে পারছে না। আচ্ছা, থাকার কথা বাদই দিলাম, তার যে বাসস্থানের কথা আমি বাদে দিলাম, কিন্তু সে যে এই ৭০ টাকা দিয়ে চলবে কি করে? রাস্তায় বেরোতে গেলে মাত্র 2টো গাড়ি যদি আপনি পাল্টান, আপনার ৭০ টাকা গাড়ি ভাড়ায় নিয়ে নেবে। সেখানে তার দিনে ৭০ টাকা থেকে ১০০ টাকার ভিতরে তার ইনকাম। আজকে আমি নাসিমাকে জিজ্ঞেস করলাম যে রান্না কি করেছেন। সে বলল আলু সিদ্ধ করেছে। সত্যি কি আপনি আলু সিদ্ধ করেছেন আজকে? হ্যাঁ, তো আপনি কি দিনে কবার রান্না করেন? একবার। একবারই। আপনার শরীরের কন্ডিশন ভালো না নিশ্চয়ই? না, আমার কন্ডিশন ভালো না। আমি এই অপারেশন হয়েছি। কাজ করতে পারেন না। সরকার থেকে কোনো সুবিধা পেয়েছেন এই পর্যন্ত? আমি সরকার থেকে এমনি বেকার ভাতা তাই দেয়। আপনি এইখানে এসেন বলছেন বেকার ভাতা একটু। পর্যন্ত দেয়নি। আপনি বেকার ভাতা পান না, পাইনি। আপনি বিধবা হয়েছেন কত বছর? এই 12 বছর। 12 বছর হয়ে গেছে। রাবেয়া বিধবা হয়েছে 12 বছর। তার ৭০ টাকার ইনকামে তার সংসার চলছে। তার মেয়ে কাজ করে, সেটা থেকে খায় তারা দুজনে। এই সামান্য ৭০ থেকে ৮০ থেকে ১০০ টাকার ভিতরে তাদের সংসার চলে। সে বেকার ভাতা পায় না। কিন্তু কখনো সরকারি এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার পান? না, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। হায়, সে লক্ষ্মীর ভাণ্ডারও পায় না এবং বেকার ভাতাও পায় না। সে বিধবা আজ 12 বছর। এই বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এই যে সরকারি অনুদানগুলো কিন্তু রাবেয়াও পাওয়ার যোগ্য। এটা কিন্তু কেউ কারোর ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে আমাদের দেয় না। সরকারি কোনো ফান্ডের টাকা, সেটা সে যে পার্টি করুক না কেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার নিজের অধিকার আছে, সে এই দেশের নাগরিক, তার অধিকার আছে, এই টাকার হকদার সে যদি এই টাকা থেকে বঞ্চিত হয়, তো এই টাকার অধিকারী কারা? যে মাত্র ৭০ টাকা ইনকাম করে যার সংসার চলে, সে যদি এই টাকাটা যদি না পায়, তবে এই টাকাটা আসলে পাওয়ার যোগ্য কে? চলেন ঘুরিয়ে দেখায় রাবেয়ার ঘরে কি আছে। তারা সারাদিন কাজ করে সময় পায় না ঘরটা গুছিয়ে রাখার। একটু আগে যেমন রাবেয়া বলল যে সে আলু সিদ্ধ করেছে, হ্যাঁ, সে মিথ্যা কথা বলেনি, সে আলু সিদ্ধই করেছে। তাদের প্রত্যেকটা দিন যায় আলু সিদ্ধ খেয়ে, কারণ সবজির তারা কোথা থেকে কিনবে? বাজার করবে কে? পয়সা পাবে কোথায়? দেখেন, একবার রান্না করলো তারা আলু সিদ্ধ। আপনি আপনার জায়গা থেকে বলেন তো, আপনি কি সত্যিই প্রত্যেকদিন আলু সিদ্ধ দিয়ে খেতে পারবেন? এই এক জায়গায় আলু সিদ্ধ দিয়ে আপনি সারা দিন পার করে দিতে? না, আমি তো পারবো না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ,
যে তাদের আপনারা একটু সাহায্য করেন। আপনার জায়গা থেকে আপনি 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা বা 100 টাকা আপনি নিজে গিয়েও দিয়ে আসতে পারেন, বা আমার মাধ্যমেও আপনি দিতে পারেন। তার পায়ের দিকে লক্ষ্য করে দেখেন, তার পায়ে দুটি ভিন্ন রকমের জুতো। আসলে তার জুতো কেনার পয়সাও নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।